আসতেছেন আর হরিণ আসছে কূপের পারে পানি খাইতে। ইন টাইমে বাঘ আইসা হরিণকে ধরবে। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি ওই সময় একটা কলসি একটা লোটা নিয়ে গেলাম ওই কুয়ার পাশে আমি পানি আনার জন্য। হঠাৎ করে দেখতে পেলাম একটা বনের বাঘ দৌড়ে হরিণকে ধরতে আসছে। বাঘ যদি হরিণ পাই খুশি আর যদি মানুষ পাই আরো বেশি খুশি হইয়া যায়। কথা বল ঠিক কিনা? আমি একটু অনুভূতি করলাম মনে হয় আমাকে আক্রমণ করবে। এই কথাটা বলে যখন আমি বাঘের দিকে দৃষ্টিপাত করলাম দেখলাম বাঘ আর হরিণ দুইজনে একে অপরজনের গলার মধ্যে কোলাকুলি করে আমাকে কি যেন বলতেছে। আমি একটু সামনের দিকে অগ্রসর হইলাম। আমি অগ্রসর হওয়ার পরে ওই বাঘ আমি আমাকে সালাম প্রদান করলো। তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলে রাহমাতুল লিল আলামিন। আর পরের পশু দেখে বলে আরেক পশুকে বলি পরের পশু দেখে বলে আরেক পশুকে আজ নাকি ধরা যাবে দয়াল নবী তাশরীফ এনেছে। ধরা যাবে দয়াল নবী তাশরীফ এনেছে। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। নিয়ামতে খুশি করো বলছে কোরআনে। নিয়ামতে খুশি করো বলছে কোরআনে। ঈদে মিলাদুন নবী পালন করি পশু পাখি ফেরেশতাকুল আনন্দে উল্লাস করে। মা আমিনা কই আমার ছেলের আগমনেতে। মা আমিনা কই আমার নবীর আগমনেতে। গাছটি তরুলতা আনন্দে উল্লাস করে। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। এই পরের বাংলাটা দিয়ে কইবা ও মা মাগো আপনার প্রেম পুরনের মধ্যে তিনি আছেন। তিনাকে আমার আল্লাহ যদি না বানাইতেন আমি বাঘের অস্তিত্ব থাকতো না, ওই হরিণের অস্তিত্ব থাকতো না। যার সিলাই আমরা দুনিয়াতে আসছি দুনিয়া পাইছি তিনি রাহমাতুল লিল আলামিন হইল আপনি মা আমিনার পেট মোবারকে। এই জন্য আপনাকে আমরা সালাম প্রদান করছি। সুবহানাল্লাহ। এই নবীর শান কমরা বেশি। নবীর মিলাদে খুশি হওয়ার দরকার আছে না নাই? নবীজি যেদিন আগমন করেছিলেন দুনিয়ার সমস্ত গাছ বৃক্ষ তরুলতা আনন্দে উল্লাস করেছিলেন। ফেরেশতারা আনন্দ করেছিলেন। আমার আল্লাহ দুজকবাসীদের দুজকের আগুন একদিনের জন্য মওকুফ করে দিয়েছিলেন। শুধু তাই না বাবাজি, আমার আল্লাহ জান্নাতের সমস্ত নাজ নিয়ামত জান্নাতবাসীদেরকে উল্লাসের মধ্যে মাতিয়ে দিয়েছিলেন। শুধু তাই না বনের পশু উট ভেড়া বকরি দুম্বা গরু পর্যন্ত আনন্দে উল্লাস করেছিলেন। এই পৃথিবীর সমস্ত সৃষ্টি আমার নবীর আগমনে খুশি ছিলেন। একমাত্র যে লোকটা বেঁচে
করেছিলেন। এই দলটার নাম হলো মাদারুল শয়তান। যারা এই পৃথিবীর সবাই আমার নবীর আগমনের দিনে খুশি উদযাপন করেছিলেন। সুরে কি সুবহানাল্লাহ। শয়তানের বন্ধ হয়ে যাবে। শয়তান আর মানুষকে ধোঁকা দিতে পারবে না। শয়তান আর মানুষকে জাহান্নামে বানাইতে পারবে না। যে নবীর ছোঁয়া লাগলে শয়তানও কাছে ঘেঁষতে পারে না। মোল্লা আলী কারামাল্লাহু ওয়াজহু বলে, দুনিয়ার মানুষ তো শয়তান কেমনে একটা প্রেমিককে গ্রাস করে। ও দুনিয়ার মানুষ, শোনো 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 শোনো, তুমি যদি তোমার কাছ থেকে শয়তান শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি যদি বাঁচতে চাও, তাইলে শয়তানকে দূরে সরানোর এক নাম্বার মেডিসিন হলো আমার আপনার কাছে কাঁদতে বলা দয়ার নবীর মহব্বত চিল্লায়া কি সুবহানাল্লাহ। শয়তানের সাহস নাই আপনার কাছে আসবে যদি আমার নবী মহব্বত হুব্বে রাসূল আপনি আমার মধ্যে থাকে। কথা বলতে এটা মাওলা আলীর বাণী। এবার বনের পশু পর্যন্ত আমার নবীজি আনন্দে, আমার নবীজির আগমনে আনন্দ করেছেন। দাদা আব্দুল মুত্তালিব বলেন, দুনিয়ার মানুষ, আমি কানায় কাবার পাশে ঘুমন্ত অবস্থায় ছিলাম। ধীরে ধীরে একটু বাতাস, ঠান্ডা ঠান্ডা একটু পরিবেশ রাত্রে বেলা, আমি ওই সময় আমার হুজরা থেকে বের হয়ে কানায় কাবা ঘরে সামনে একটু বিশ্রাম নিলাম। কানায় কাবা ঘরের সামনে বিশ্রাম নিলাম। হঠাৎ করে অর্ধরাতে মানুষেরা নানা শোনা যায়। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া গেলাম। কি ব্যাপার, মানুষেরা নানা কেন শোনা যায়? হঠাৎ করে যখন আমি মানুষের ঘিরে গেলাম, মানুষ আমাকে বলল, ও আব্দুল মুত্তালিব, জীবনে যেটা না দেখেছি আজকে সেটা দেখেছি, জীবনে কোনদিন দেখি না। পশু পাখিরা মানুষের মতো কথা কয়, আজকে দেখেন না আমাদের উটের ঘরের মধ্যে যাইয়া দেখি উট মানুষের মতো কথা কয়, আর আমাদের দুম্বার ঘরে যাইয়া দেখি দুম্বা মানুষের মতো কথা কয়। আরে আসতে বলেন সুবহানাল্লাহ। আমি দেখবো উট কিভাবে মানুষের মতো কথা কয়। আমার নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব যখন উটের ঘরে গেলেন, উটগুলো আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে দেখা সালাম প্রদান করলেন। আওয়াজ করে কি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে কয়, পশু পাখিরা, আব্দুল মুত্তালিব সন্তান দুনিয়াতে আগমন করবে, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আগমনের আনন্দে আজকে আমার আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছে। এই নবীর প্রেমে বলে পশু পাখি জবান আল্লাহ খুলতে পারে কি পারে না? আবু জেহেলের ছেলে ইকরামাকে নিয়ে সমুদ্রের মধ্যে ফালাই দিয়েছে। কে লিয়ে ইকরামা নবীর সালাম দিছিল। এখন সমুদ্রের মধ্যে যদি হাত ধরতে মানুষের ফালাই দেয়, মানুষ বাঁচবে না মরবো। সে সমুদ্রের তলদেশে গেছে। বড় বড় হাঙর, কুমির, বড় বড় মাছ, তিমি মাছ, এগুলো আসছে ওনাকে গ্রাস করার জন্য। আর যত কিছু জন্তু আছে সাগরের নিচে থাকে সব আসছে আইসা মারে চতুর্পাশে গাও করে বসে আছে। ইকরামা পানির মধ্যে প্রশ্ন করে, তোরা আমারে খাস্তা করে, সুবহানাল্লাহ, তোরা আমারে খাস্তা করে। এবার ওই সমুদ্রের জীবজন্তু আল্লাহর দরবারে বললেন, আল্লাহ একটু জবানটা ফুটাইয়া দাও, তোমার বন্ধুকে সালাম প্রদানকারীর সাথে একটু কথা বলবো। এবার ইকরামার সাথে ওই মাছ এবং কবির হাঙর সহ সমুদ্রের সমস্ত জন্তুর জবান আল্লাহ খুলে দিলেন। সমস্ত জন্তু ডাক দিয়ে কই, ইকরামা
সালাম দিছে তাহলে নবীর সালাম দেওয়া দরকার আছে না নবীর সালাম দেওয়া দরকার আছে না সালাম দিলে ইকরাম মতো হাত বাঁধবো পাও বাঁধবো এই হাত পাও বাঁধলেও কি নবীর সালাম বন্ধ করুন না নবীর নামের ভাঙা তরি জানি না কেমনে দিব নিদান কালে মায়ার নবী হবে জামিনদার নবীর নামের ভাঙা তরি জানি না কেমনে দিব নিদান কালে নর নবীজি হবে জামিনদার নিদান কালে নর নবীজি হবে জামিনদার আপনি আমার জন্য কাঁদবেন এবার আপনারা বলতে পারেন হুজুর কিয়ামতের পরে তো সব শেষ তাইলে কিভাবে নবী আমাদের জন্য কাঁদবেন কিয়ামতের মাঠের সমাপ্তি যেই দিন আমার আল্লাহ ঘটায়া দিবেন কিয়ামত যেই দিন শেষ হয়ে যাবে আমার নবী সবাইকে জান্নাতে রাখা নবী কিন্তু জান্নাতে যাবে না ওই কিতাবটা কিন্তু সুন্নি কোরআনের না আশরাফ আলী তানভীর সাহেবের কিতাব থেকে বলছি সবাইকে জান্নাতে পৌঁছায়া দিয়া যিনি জান্নাতে যাবে না রে কি হলো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন সব জান্নাতে যাবে নবী আমার জান্নাতে যাবে না জান্নাত থেকে বের হয়ে চলে আসবে আয়েশা আল্লাহ আরশের মায়ার নিচে সেজদায় পড়ে যাবে আমার আল্লাহ বলবে জিবরাইল আমার বন্ধু আজকে কাঁদবে এটা আমার সহ্য হয় না তুমি তো বয়া জাহান্নামে যাও যারা দেখো জাহান্নামীদের কি অবস্থা জীবনে দৌড়ে জাহান্নামে গিয়ে দেখবেন একদম জাহান্নামে পড়তে পড়তে পয়দা হয়ে গেছে জীবনে আমি আয়েশা করি আবার জাহান্নাম থেকে বের হয়ে আয়েশা আল্লাহর কাছে বলবে না নবীর কাছে বলবে নবী গো আপনার কিছু অনুসারী জীবনে নামাজ পড়ে নাই জীবনে রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই কিন্তু তারা জীবনে কোনোদিন আপনাকে ভালোবাসার চেষ্টা করে নাই কিন্তু জীবনে একটা মুহূর্ত একটা সেকেন্ড আপনার মায়ায় এক ফোঁটা চোখের পানি বাড়ায় দিয়েছিলেন ওই সমস্ত কিছু ব্যক্তি ওই জাহান্নামে আপনার অনুসরণ করছে আমার নবী এখান থেকে সেজদাটা উত্তোলন করে একটা দৌড় মারবে জাহান্নামের ভিতরে পানি ফেরেশতা বলবে নবী গো নবী গো ও নবী আপনি যাকে মনে চাই তার নিয়ে যান আমি কোনোদিন বাধা দিব না কারণ হাসরের মাঠে বাধা দিয়ে আল্লাহ আমাদের যেই ধমক দিছে আর ধমক শুনবো না আমার নবী ওই সমস্ত উম্মতগুলোরে বের করে আনবে রে তাদের সাতটা পরিমাণ ইমান ছিল তাদেরকে বের করে আনবে আমার নবী আইনা আল্লাহকে বলবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেন আমার আল্লাহ বলবে বন্ধু আপনি তাদেরকে জান্নাতে দিয়ে দেন এবার আপনাদের জাহান্নামের ফুটতে ফুটতে যে পয়দা হয়ে গেছে চেহারাটা কিন্তু পরিষ্কার না আমার আল্লাহ কুদরতের পানি দ্বারা তিনি দৌত করবেন এই চেহারা মুবারককে দৌত করবেন দৌত করার পরে এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার তাদের কপালের ডাকটা দূরে সরবে না আল্লাহর কুদরতের পানি দিয়া আল্লাহ দরবারে ডাক দিয়ে বলবো আল্লাহ জান্নাতের মধ্যে আমার আরো যারা উম্মত আছে অনেক নবী রাসূলও আছে তারা যদি এই জাহান্নামের কালো দাগটা নিয়ে জান্নাতে যায় জান্নাতীরা তো তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে আমি চাই তাদের এই কপালের দাগটা দূরে সরায়া দেন আমার আল্লাহ ওই দিন একটা মুচকি হাসি দিবেন
আমি তো আপনাকে খাওয়া সাইয়্যিদুল মুরসালিন বানাই নাই। আপনি আসলে বড় দয়ালু, আপনি আসলে বড় দয়াবান নবী গো। আমি আল্লাহ আপনাকে বানাইছি, আমি আল্লাহ নিজে আপনার প্রেমে পড়ে গেছি। ও নবী, এই জাহান্নামের কালো দাগ সরানোর মেডিসিন আমি আল্লাহ কোন জায়গায় রাখি নাই। এই জাহান্নামের কালো দাগ মোচন করার মেডিসিন আমি আল্লাহ আপনার নুরানি হাত মুবারকের মধ্যে রেখেছি। আপনি নুরানি হাতটা বুলাইয়া দেন, সমস্ত জাহান্নামীদের এই কালো দাগটা দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। এই নবী রাহমাতুল লিল আলামিনের আগমনে আমরা খুশি না যাব? কে বলেছে আমার নবী যে ইন্তেকাল করেছেন? জি, শরীয়ত সম্মত বাহ্যিক দৃষ্টিতে আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন। আবার পুনরায় আমার আল্লাহ নবীকে সশরীরে, এটা কওমি উলামারা স্বীকার করেন, সমস্ত হানাফিরা এটা স্বীকার করেন, সমস্ত আহলে সুন্নাহ ইমামগণ যেটা স্বীকার করে দিয়েছেন, ইমাম বুখারী যেটা বর্ণনা দিয়েছেন, ইমাম তিরমিজি যেটা বর্ণনা দিয়েছেন, ইমাম মুসলিম যেটা বলেছেন, ইমাম নাসাঈ যেটা বলেছেন, ইমাম আবু দাউদ যেটা বলেছেন, সমস্ত হাদিস বিশারদ সমস্ত মুফাসসিররা বলেছেন ও পৃথিবীর মানুষ, আমার নবী কবর মুবারকের মধ্যে, রওজা মুবারকের মধ্যে সশরীরে জিন্দা, সশরীরে জিন্দা, এতে কোনো সন্দেহ নাই। আস্তে বলুন, সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে তার এটা কি হয়ে যাবে? ঈমান কি হয়ে যাবে? আমার নবী শুধু জিন্দা না নিয়া, আমার নবী আপনাকে চিনেন, আমাকে চিনেন, আমার বাপকে চিনেন, আপনার বাবাকে চিনেন, আপনার দাদাকে চিনেন, আমার দাদাকে চিনেন, আপনার পর দাদাকে চিনেন, আমার পর দাদাকে চিনেন, আপনার বড় বাপকে চিনেন, আমার বড় বাপকে চিনেন। এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই অবধি যতগুলো মানুষ এই পৃথিবীর ধরনে আসবে, সমস্ত মানুষের নাম ধরে ধরে আমার নবী বলতে পারবে তুই অমুকের ছেলে, তুই তমুকের ছেলে, কারণ আমার নবী হলো আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন। এই শক্তি, এই ক্ষমতা, এই জ্ঞান, এই জ্ঞানের এই নূর দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নবীর এত শান্তি, আমাদের কোনো সমস্যা আছে? আমরা তো শুনতে আরো খুশি কথা বলি। আল্লাহ পাক আমাদেরকে রাসূল চিনা, রাসূল বোঝা তৌফিক নসিব করুন বলি আমিন। আমার বাবাজিরা, সামনে আসছে আগামী সোমবারের পরের সোমবার